আসসালামু আলাইকুম। আজকে 4th অফ জুলাই আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ডে 4th অফ জুলাই সবাই সেলিব্রেট করে, বাইরে গিয়ে ফায়ারওয়ার্ক দেখে। তা আমরা বাইরে যাব না, কারণ মনিরের যেহেতু বার্থডে, ওর জন্যই আমরা বাসায়, ওর কিছু ফ্রেন্ড আসবে। আর এখানে আসলে লুনা এটা কেন করছে সেটা হচ্ছে, নতুন একটা খাবার, সোফার কাভার অর্ডার করেছি, কারণ মনিরের ফ্রেন্ডের ছেলে, ওর ক্যাট অ্যালার্জি আছে, ওর জন্য আমি কিছু সোফার কাভার অর্ডার করেছি। তো সেটাই আমি বিছিয়ে দিয়েছি, কিন্তু ও এটা ঘুরে ঘুরে দেখতেছে যে এটা কি কেন দিলাম, বা আমি ওর চাদর দিয়ে কাভার করে রেখেছি ও যেন না ওঠে, কিন্তু ওটার তো ওর ফাইন্ড আউট করতে হবে যে কী করেছি। এই যে কাভারগুলো লাগানো হয়েছে, আর এই যে যেগুলো অর্ডার করেছি সবগুলোই পারফেক্ট মেজারমেন্ট করে অর্ডার করেছি। তো লাগানোর পরে ঘরটা একটু চেঞ্জ লাগছে, আগের সোফাটাই যেরকম ছিল। আর এটা পরের দিন সকালে 4th অফ জুলাই দিনই সেট করব। তো আমি একটা সেট করে দেখছি, কিন্তু লুনা এটা ঘুরে ঘুরে দেখছে যে এটা কেন করেছি, সোফার উপরে এটা কি করলাম, কালার কেন চেঞ্জ, ওর মাথায় কিছু ঢুকতেছে না, তো বোঝার চেষ্টা করতেছে। আর যেহেতু বাচ্চা মানুষ আসবে যাদের ক্যাটে অ্যালার্জি আছে, তাই জন্যই এটা করা। আর এই যে গরুর যে মাথা, সেই মাথাটাকে কিভাবে ম্যারিনেট করে রাখা হয়, দুদিন আগে আমি একটু ভালো করে মাংসটাকে ধুয়ে ক্লিন করে সেটা ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, হলুদ, মরিচ এবং কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে সুন্দর মতো করে আমি মাথাটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। আর গরুর মাংস বের করে সেটাকে ম্যারিনেট করে রাখলাম, যেহেতু আমি বাইরে কাজ করি, সব কিছু সম্ভব হয় না একা হাতে করা, কিছু গেস্ট আসলে সব নিজেরই করতে হবে। আর এই যে ঘরটা আগে গুছিয়ে ফেলা, যেন কীভাবে সবাইকে টেবিল সাজিয়ে খাবার দাবার সুবিধা মতো দিব। আর সব কিছু যে মাংসগুলোকে আমি একটু করে হালকা কষিয়ে রেখেছিলাম, বুটের ডালটাকেও সম্পূর্ণ সিদ্ধ করে রেখেছি। আর মনির সকালে উঠেই মনির শুধু ডাল, ওর কাজ ডাল ভাত আর ঘর বাড়িকে সেট আপ করা, এগুলো করে ও চলে গেল। আর আমি রান্না শুরু করে দিলাম, 2 চুলোর মধ্যে 2 মাংস বসিয়ে দিলাম, খুব সকালেই উঠেছি। আর এই যে গরুর মাংস আলু ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম, আর বুটের ডালটা মাংসর সাথে, আর মাংসটা আরও অনেকক্ষণ রান্না করে তারপরে বুটের ডাল দিয়ে দিলাম, দিয়ে এই যে রান্না হয়ে গিয়েছে। তো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো, আর সাথে ইলিশ মাছ, সেটাকেও ভাজবো। আমাদের যে বাংলাদেশের মাওয়া ঘাটে সবাই ওখানে গিয়ে ইলিশ মাছ খায়, ইলিশ মাছের ভাজা তেল দিয়ে বেগুন ভাজে, ঠিক ওই স্টাইলেরই করলাম, যে কিছুটা যেন ওরকম ফ্লেভারটা আসে। ভালোই হয়েছিল, বেগুন ভাজাটাও খুব মজা লেগেছে, ইলিশ মাছটাও ভালো করেছে, খুবই মজা ছিল খাবারটা। আর সাথে আরও অনেক ভর্তা, আরও অনেক আয়োজন করেছি, সব কিছুতে আসলে ভিডিও করা সম্ভব হয় না, এক হাতে কাজ, সময়েরও ব্যাপার আছে, ভিডিও করতে হলে কেউ ভিডিও করতে হয় বা কেউ করতে হয়, যে সব কিছু এক হাতে পারা যায় না। আর সবাই খাওয়ার পরেই এইটার ভিডিওটা, কারণ আমি যখন এগুলো রেডি করেছি সবাই এত ক্ষুধার্ত ছিল, ওই মুহূর্তে সবাইকে তাড়াতাড়ি করে খাবার সার্ভ করাই আমার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। আর এখানে থানকুনি পাতার ভর্তা, সাজনা পাতার ভর্তাটা সবাই বেশি পছন্দ করছে, সেটা খাওয়া হলো। আর খাওয়ার পরে আমরা ডিজার্ট দিয়ে দিলাম। আর বিকেলের নাস্তায় ছিল চটপটি, তো চটপটিটাও খুব মজা হয়েছে। সবাইকে আমি সার্ভ করতেছি, ছেলেরা বাইরে তাস খেলছে আর মেয়েরা আমরা আড্ডা দিয়ে তারপরে বাচ্চাদের জন্য আমরা কিছু টয় বা খাবার দাবার কিনতে চলে গেলাম। তো সেখানে পিৎজা অর্ডার করলাম, ফ্রেশ পিৎজা বানাচ্ছে ডমিনোজের পিৎজা অলমার্টে। তো পন্টি বলছে যে ভাবি আপনি তো সবার ভিডিও করেন, আপনাকেও একটু ভিডিও করে দিই। আমি তো আসলে সারাদিন কাজ করে কাজের বুয়ার মতো অবস্থা। আর এই যে ফ্রি বেলুন পাইছি, বাচ্চাদের জন্য বেলুন নিয়ে নিলাম, ভালোই লাগছিল। ওরা 4th অফ জুলাই উপলক্ষে সবাইকে কাস্টমারদেরকে বেলুন দিচ্ছে। তো প্রথম ভাবছিলাম লাল আর নীল নিব, কিন্তু অনেক বাচ্চা ছিল এখানে, আমাদের তো বিবি ছিল না, সবাই সব বাচ্চাদের বাসায় রেখে তারপরে গেছে। আর বাসায় এসে দেখি ছেলেরা 4th অফ জুলাইয়ের ফায়ারওয়ার্ক শুরু করে দিয়েছে। এই যে সবাই বাইরে ফায়ারওয়ার্ক করছে, কিন্তু আমি তো ভীতু, ক্যাটের মতো শুধু পালাই। তো যখনই ফায়ারওয়ার্ক হয় দৌড়ে আমি ভিতরে চলে যাই।
এর মধ্যেই একটু একটু করে ভিডিও করা ওরকম ভালো হয়নি, অনেক সুন্দরভাবে ফায়ারওয়ার্কটা হয়েছে, কিন্তু আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি। শব্দটা আমার আসলে খুবই ভয় লাগে। আর এই যে যখনই ফায়ারওয়ার্ক হয় তখন কিন্তু গুঁড়ো গুঁড়ো বালির মতো পড়ে, সেটা কিন্তু অনেক রিস্ক, উপরে তাকিয়ে থাকলে অনেক সময় চোখেও যেতে পারে। তা আমি ওইটাকেই ভয় পাই। আর যেহেতু আমার সবসময় একটা না একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় এইসব জিনিসে, তাই আমি একটু ভয় পাই। তো সবাই ফায়ারওয়ার্কে আনন্দ করছিল, বাচ্চারা বাইরে ফায়ারওয়ার্ক করছে, আর আমি ঘরে চলে এসে মনিরের যেহেতু বার্থডে সেলিব্রেট করব তাই কেকটা রেডি করলাম। তো বাচ্চাদের সবাইকে নিয়ে আমি কেক রেডি করেছি। কেক খুলে দেখি কেকের মনির হারিয়ে গিয়েছে। এই গেল কোথায়? তো এই কেকটা আমার কাজে একটা মহিলা, সে কেক বানায়। কেকটা আমাদের দেশের মতোই, একদম বেকারি টেস্ট। তো ওইখানে দেখি কোথায় গেল, ওই যে ছোট বাবুটা, ও টা খেয়ে ফেলছে। কখন খেয়ে ফেলছে কেউ দেখিনি আমরা। তো যাই হোক, মনির তো সবাই চেনেন, হারিয়ে গিয়েছে তাতে কি। তো আমরা সবাই হাসাহাসি করছিলাম, ওকেই আগে কেক খাওয়ানো হলো যে তুমি কেক খাও। তো যাই হোক, খুব ফান করেছি, মজা করেছি। সবাই সব ফ্রেন্ড সার্কেল এসে ওকে যে এই আনন্দটা দিয়েছে, মানে ভালো লেগেছে আমার কাছে। আর কি বলবো, বন্ধু বান্ধব থাকলে পাশে এটাই ভালো লাগে। তো সবাই চলে যাওয়ার পরে লুনা বের হয়েছে। লুনা সারা দিন খাটের নিচে লুকিয়েছিল, মানুষের আওয়াজেও বের হয়নি, খাবার খায়নি, বাথরুম করেনি। এই যে বের হয়ে দেখুন কি আল্লাহ দেখাচ্ছে, আর আমার সাথে এত অভিমান, কি যে রাগ, কি বলবো। তারপরে ওকে আমি চেষ্টা করতেছি একটু করতে, এরই মাঝে আমার ঘর বাড়ি কি অবস্থা সব কিছু ক্লিন করলাম, সোফার কাভারগুলো তুললাম, ভ্যাকুম করেছি, গার্বেজগুলো ক্লিন করেছি, আর এই যে খাবার দাবার সব গুছিয়ে হাঁড়ি পাতিলগুলো সব কিছু ধুয়ে এখন মোটামুটি যতটুকু চেষ্টা করেছি কিন্তু অনেক রাত হয়ে গেছে। আর আমিও এত টায়ার্ড ছিলাম, মনিরের সকালে কাজ, ও ভোরে কাজ, ও তো শুয়ে পড়েছে। তা আমি ওকে চেষ্টা করতেছি ওকে একটু বাথরুম করাই নেই। তো সব কিছু শেষ করে অনেক রাত হয়ে গিয়েছে, যে দেখুন অলমোস্ট 1-1:30 বাজে অলমোস্ট। তারপরে আমি ওকে একটু সময় দিতে চাইলাম, যে ও যেহেতু সারাদিন খাটের নিচে ছিল, ধুলাবালি তো খাটের নিচে থাকে। তো ওকে আমি একটু চেষ্টা করতেছি যে আদর করে ওকে একটু ক্লিন করাই দিই, কারণ ডাস্ট মেবি ওর শরীরে আছে। তো ওকে একটু মায়া করার জন্য যেই ডাকলাম, দেখুন চলে এসে আমার কাছে আদর তো নিলই, নেওয়ার পরে যে একটা রাগ, আমার মাই গড, মানে আমার হাতে মানুষের গন্ধ, ও মা সে কি রাগ, আমাকে ধরে হাতের মধ্যে একটা কামড় আর খামচি দিয়ে চলে যাবে। আর মাথার মধ্যে একটু কি স্টিকি ছিল, খাটের নিচে হয়তো কোনো কিছু ছিল, এই যে কামড়টা দিল, দিয়ে রাগটা দেখিয়ে এই যে এখন বসে থাকবে, মানে এখন কিসের আদর তোমার। তারপর ব্রাশ নিলাম, একটু ব্রাশ করে দেই, এই যে মাথার মধ্যে স্টিকি কি লাগিয়েছে, এই যে সেটাও বের করে দিলাম, সেটাও তার দেখতে হবে এটা কি কি আছে তার মাথার মধ্যে, মানে আহ্লাদিগত কত। তো আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিও। আর ও আমার বাচ্চার মতো, ওকে নিয়ে আমার সারা দিন কাটে। মেহমান আসে কিছুক্ষণের জন্য, সেটা ভালো লাগে, কিন্তু সারাক্ষণ তো আমি কাজের পরে ওকে নিয়েই ব্যস্ত থাকি, তাই ওকে একটু বেশি মায়া করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সাথেই থাকুন।